আশরাফুল মাখলুকাতের চরম ও প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। ভয়ঙ্কর শয়তান মানুষকে দিকভ্রান্ত পথভ্রষ্ট করতে তীর নিক্ষেপ করে। সেই তীরের জঘন্যতম একটি তীর হলো কুদৃষ্টি। যে কুদৃষ্টি সম্পর্কে শয়তান আমাদের আত্মভোলা করে রাখে এবং যার দরুন মানুষ কুদৃষ্টিকে গুনাহ মনে করে না। অথচ কুদৃষ্টি অভ্যন্তরীণ মারাত্মক ব্যাধি। এর কারণে মানুষের কলব মৃত হয়ে যায়, ইবাদতের স্বাদ ম্লান হয়ে যায়। দিন শেষে ছন্নছাড়া হয়ে নিজের আমলনামা সংকুচিত করে পরকালের প্রথম স্টেপ অর্থাৎ কবরে পদার্পণ করা ছাড়া উপায় থাকে না, যদি না ইস্তেগফারের নিকট নিজেকে সঁপে দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ভালোবাসার নিদর্শন স্বরূপ বিভিন্ন হাদিসে চোখের গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি সেই রাসূল যিনি আমাদের জন্মের বহু বছর আগে আমাদের জন্য দোয়া করতেন, আমাদের সাথে সাক্ষাতের ইচ্ছের কথা সাহাবীদের সাথে শেয়ার করতেন, যার শাফায়াত ব্যতীত আমাদের মুক্তির উপায় নেই। সেই রাসূলের বাণীকে আমরা আজ এতটা অবহেলা করছি। ইত্তাকিল্লাহ, আমরা কোন মুখে সেদিন তার নিকট শাফায়াতের আবদার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তো তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপারগুলোও খুব যত্নের সাথে আমাদের জানিয়েছেন। তিনি ভয় করতেন তার উম্মতের মাধ্যমে সংঘটিত চোখের জিনাকে, তাই তিনি নসিহা করে বলেন, দৃষ্টি ইবলিসের তীর সমূহের একটি বিষাক্ত তীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুই চোখের জিনা হচ্ছে দৃষ্টিপাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখো না, কেননা তোমার প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টি মাফ করে দেওয়া হলেও দ্বিতীয়বারের ইচ্ছাকৃত দৃষ্টি মাফ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমার স্বীয় দৃষ্টি অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো দেখা, কানের জিনা শ্রবণ করা, জবানের জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা পথ চলা, আর অন্তর ঝুঁকে যায় এবং প্রত্যাশা করে, অতঃপর লজ্জাস্থান তা সত্যায়ন বা প্রত্যাখ্যান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যখন প্রথমবার কোনো নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়ার পর স্বীয় দৃষ্টি নত করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে স্বাদ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুদৃষ্টি দানকারী এবং দৃষ্টি দেওয়ার সুযোগ দানকারিনীর উপর আল্লাহর লানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সাদ ইবনে উবাদার আত্মমর্যাদা বোধ দেখে বিস্মিত হচ্ছ? আল্লাহর শপথ, আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদা সম্পন্ন। অবশ্য আল্লাহ তাআলা আমার চেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আর তার আত্মমর্যাদার দাবিতে তিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অনুমতি ছাড়া তোমার ঘরে উকি দেয়, তাহলে তার দিকে কঙ্কর ছুঁড়ে মারো, যাতে তার চোখ থেতলে যায়, এতে তোমার কোনো গুনাহ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং চেহারা স্থির রাখবে, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকৃতি পরিবর্তন করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল চোখ অশ্রুস্নাত অবস্থায় থাকবে, কেবল ওই চোখ ছাড়া যে চোখ আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থেকেছে, যে চোখ আল্লাহর রাস্তায় নির্ঘুম রাত কাটিয়েছে এবং যে চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়েছে, চাই মাছির মাথার সমান অশ্রুই নির্গত হোক না কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হঠাৎ কোনো পরনারীর প্রতি দৃষ্টি পড়ে যায় এবং তার রূপ সৌন্দর্য অন্তরে দোলা দেয়, তাহলে ঘরে ফিরে এসো এবং নিজ স্ত্রীর সাথে চাহিদা পূরণ করো। যা কিছু ওই নারীর কাছে আছে তা সবই তোমার স্ত্রীর কাছেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পথে ঘাটে বসে থেকো না। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো তাছাড়া বসে কথা বলার মতো জায়গা নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করবে। তারা জিজ্ঞেস করলেন, রাস্তার হক কি হে আল্লাহর রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৃষ্টি অবনত রাখা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের জবাব দেওয়া এবং সৎ কাজের
আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের জন্য জিনার যে অংশ নির্ধারিত রয়েছে তাতে সে জড়িত হবেই। চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, জিহ্বার জিনা হলো বলা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হাঁটা। আর অন্তর কামনা বাসনা করতে থাকে, যৌনাঙ্গতা সত্য অথবা মিথ্যা প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর সতরের দিকে তাকাবে না। কোনো পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে ঘুমাবে না এবং কোনো নারী অথবা মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে ঘুমাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ দৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি তোমার চোখ ফিরিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে, কেননা তার চোখ ও যৌনাঙ্গ সংযত রাখার ক্ষেত্রে অধিক কার্যকর। আর যে সক্ষমতা না রাখে সে যেন রোজা রাখে, কেননা তা তার যৌন উত্তেজনা দমিয়ে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টি ব্যাপারে নিশ্চয়তা দিলে আমি তোমাদের জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেব। সেই 6টি বিষয় হচ্ছে, কথা বললে সত্য কথা বলবে, প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে, আমানত রাখলে ফেরত দেবে, যৌনাঙ্গের হেফাজত করবে, দৃষ্টি সংযত রাখবে, তোমাদের হাত সংবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর হুকুমের হেফাজত করো, তিনি তোমাদের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মাঝে যার সক্ষমতা আছে সে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়ে দৃষ্টিকে অধিক সংযতকারী ও যৌনাঙ্গের উত্তম হেফাজতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে অনুমতি চাওয়ার বিধান দৃষ্টি সংযত রাখার জন্যই দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যেন অন্য মহিলাকে কোলাকুলি না করে, কারণ সে পরে তার স্বামীর কাছে তা এমনভাবে বর্ণনা করবে যেন সে তা শুনে ওই মহিলাকে প্রত্যক্ষভাবে দর্শন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক যুবক গোলাম এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। তার কথা শুনে লোকেরা চিৎকার দিয়ে উঠল, কিন্তু নবীজি বললেন, তোমরা চুপ করো এবং তাকে জায়গা করে দাও। তারপর তিনি বললেন, কাছে এসো। সে কাছে আসতে আসতে একেবারে রাসূলের সামনে গিয়ে বসল। রাসূল তাকে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য জিনা করা ভালো মনে করো? সে বলল, না। তিনি বললেন, অনুরূপভাবে সকল লোকই তাদের মায়ের জন্য এই কাজকে ভালো মনে করে না। তুমি কি তোমার মেয়ের জন্য জিনা করা ভালোবাসো? সে বলল, না। তিনি বললেন, এমনিভাবে সকলেই তাদের মেয়ের জন্য এই কাজকে ভালোবাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের জন্য, তোমার ফুফুর জন্য এই কাজ ভালোবাসো? সে ব্যক্তি বলল, না। তিনি বললেন, একইভাবে সকল লোকই তাদের বোনের সাথে, ফুফুর সাথে তা অপছন্দ করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বুকের উপর রেখে বললেন, হে আল্লাহ, তার পাপ মোচন করে দাও, তার কলব পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানের হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কিছু সম্প্রদায়ের কথা জানি, যারা কিয়ামতের দিন তিহামার পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। আল্লাহ এগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দেবেন। তারা তোমাদেরই বংশধর, তোমাদের মতোই রাতে তাহাজ্জুদ করবে, কিন্তু সুযোগ পেলেই পাপাচারে হারাম কাজে লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার প্রভুর নিকট থেকে এক পা বাড়াতে পারবে না। 1. তার গোটা জীবনের সময় সম্পর্কে, কিসে তা শেষ করেছিল। 2. তার যৌবন সম্পর্কে, কোন পথে তা ব্যয় করেছিল। 3. তার ইলম সম্পর্কে, তদনুযায়ী সে আমল করেছিল কিনা। 4. তার মাল সম্পর্কে, কোন পথে তা আয় করেছিল এবং কোন পথে তা ব্যয় করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা ব্যভিচার অথবা মদ পান করে, আল্লাহ তার ঈমান ছিনিয়ে নেন, যেমনি ভাবে কোনো মানুষ তার জামা নিজ মাথার উপর থেকে খুলে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা চাবুক, যা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ থাকবে, অন্যকে আকর্ষণ করবে এবং নিজে আকৃষ্ট হবে।
তাদের মাথা হবে খোরাসানি উটের ঝুলে পড়া কুজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়ি বা ঘরের দরজায় এসে দাঁড়াতেন, তখন অবশ্যই দরজার দিকে মুখ করে সোজা হয়ে দাঁড়াতেন না, বরং দরজার ডান কিংবা বাম পাশে সরে দাঁড়াতেন এবং বলতেন আসসালামু আলাইকুম। এর কারণ তখন দরজায় কোনো পর্দা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরার আড়াল থেকে এক ব্যক্তি মাথা উঁচু করে তাকালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লোহার তৈরি চাকুর মতো একটি জিনিস ছিল। তিনি বললেন, এই ব্যক্তি বাইরে থেকে উঁকি মেরে আমাকে দেখবে, তা আগে জানতে পারলে আমি আমার হাতের এই জিনিসটি দ্বারা তার চোখ ফুটো করে দিতাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি ও ময়মুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। হঠাৎ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেখানে আগমন করলেন। এই ঘটনার সময়কাল ছিল পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়কে পর্দা করতে আদেশ করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাবে না এবং আমাদেরকে চেনেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো অন্ধ নও, তোমরা কি তাকে দেখছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি বান্দাকে তার দুটি প্রিয় বস্তুর দুই চক্ষুর মাধ্যমে পরীক্ষা করি এবং এর উপর সে সবর করে, তখন এর বিনিময়ে আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তোমার জন্য একটি গুপ্তধন রয়েছে, আর তুমি জান্নাতের দুটি সিংহের অধিকারী হবে। তাই নিষিদ্ধ পাত্রে প্রথম দৃষ্টি পড়ার পর পুনরায় দৃষ্টি দিও না, কেননা তোমার জন্য অজান্তে পড়ে যাওয়া প্রথম দৃষ্টি বৈধ হলেও পুনরায় দৃষ্টি দেওয়া বৈধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মহিলা ফতোয়া জানতে এলে তার দিকে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তাকাতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতনির নিচে ধরে তার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চোখ নিম্নগামী করো এবং লজ্জাস্থান হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা ও ধর্ষণ হলো হারাম দৃষ্টি। তারপরেও কি ক্লাস চলাকালীন গায়রে মাহরাম শিক্ষকের দিকে দৃষ্টিপাত করাকে গুনাহ মনে করব না? কিংবা অমুক্ত বৃদ্ধ কিংবা অমুক্ত আমার চেয়ে কম বয়সের, সুতরাং তার দিকে তাকালেই বা কি এমন গুনাহ হবে, এমন চিন্তা লালন করতে পারি? অথবা ফেসবুক স্ক্রলের সময় অমুকের ছবিতে হা করে তাকিয়ে থাকতে পারি? কিংবা কোনো গায়রে মাহরামের ভিডিও প্লে করতে পারি? আল্লাহকে খুব বেশি ভয় করা প্রয়োজন। আল্লাহর ভালোবাসা পেতে বেশি বেশি ইস্তেগফার করা প্রয়োজন। আল্লাহ তো তাকেই ভালোবাসেন যে পাপের পাহাড় গুড়িয়ে তওবা করে রবের দিকে ফিরে আসে। এই আল্লাহ, আপনার নিকট আশ্রয় চাই চোখের জিনার মতো ভয়াবহ রোগ হতে। আমিন ইয়া রব।